বিগত 14 বছর যাবৎ এই স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে আন্দোলন করেছি তার চূড়ান্ত আকার ধারণ করেছে এই 24 জুলাই এবং আগস্টে। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনো দিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকে না। সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। সুচিকিৎসা না পেয়ে যেভাবে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন আপনারা জানেন ভালো করে, এখন বর্তমানে বিদেশে চিকিৎসায় তিনি আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে। আমাদের বিএনপির স্থায়ী কমিটি, আমাদের মহাসচিব এবং আমাদের তৃণমূল পর্যন্ত এমন নেতাকর্মী নাই যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, যারা জেল খাটে নাই, যাদের বিরুদ্ধে নির্যাতন হয় নাই। আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বিএনপিকে দুর্বল করা যায় নাই। আমরা বিগত 14 বছর যাবৎ এই স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে আন্দোলন করেছি তার চূড়ান্ত আকার ধারণ করেছে এই 24 জুলাই এবং আগস্টে। আমরা শ্রদ্ধা জানাই এই জুলাই আগস্টে যারা আমাদের এই 14 বছরের আন্দোলনকে সফল করার জন্য এত মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে। এবং আপনারা জানেন এবছর 24 জুলাই আগস্টে আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। একথা বলে এটা বলতে চাই, এই যে আন্দোলনের সফলতা, এর পিছনে যেমন বিএনপির 14 বছরের আন্দোলন আছে, এই 2 মাসেও বিএনপির সরাসরি অংশগ্রহণ আছে। না হলে বিএনপি থেকে আমাদের এত নেতাকর্মী নিহত হতো না, এত নেতাকর্মী আহত হতো না, স্থায়ী কমিটির সদস্য থেকে তৃণমূল পর্যন্ত এত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হতো না। অতএব আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সরকার চালাচ্ছে এই আন্দোলনের, গণ আন্দোলনের ফসল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনো দিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকে না। একটা সময় তাদের বেছে নিতে হয় এবং তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হয়। আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে এই সরকার আসার পর থেকে আমরা সমর্থন জানিয়েছি, তবে সঙ্গে সঙ্গে বলেছি যে অতি দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে যতটুকু সম্ভব এদেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। অর্থাৎ একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন জনগণ যাতে করে স্বাধীনভাবে ভোট দিতে পারে এমন একটি নির্বাচন ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে বিদায় নিতে হবে। তাহলে এই সরকার সম্মানের সাথে বিদায় হবে এবং এদেশের জনগণ শান্তিতে, স্বস্তিতে তাদের আগামী দিনের নির্বাচিত সরকারকে তারা সমর্থন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সংস্কারের কথা হচ্ছে, সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। এই সংস্কার হচ্ছে চলমান, তাই তারা সংস্কারের আমরা প্রস্তাব করেছি। আমরা তারা আমাদের কাছে প্রস্তাব চেয়েছে, আমরা প্রস্তাব করেছি। সেই প্রস্তাব এবং সকল দলের সাথে আলোচনা করে সংস্কার চূড়ান্তভাবে ঘোষণা করা হোক এবং যত শীঘ্র এই সংস্কার যে বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়া হোক।